এত সুন্দর বিফ রান্না করছে আমার মেয়ে, মাশাআল্লাহ। মেয়ে না, এটা ছেলে করছে, যে মেজবানি বিফ, যেটা খাওয়া দাওয়া শেষ করে এইটুকু আছে। সকালবেলা ওদের আবার বিফ আর সাদা ভাত দিয়ে দেওয়া হয়েছে স্কুলে। তারপর এটা চা না কফি ছেলে বানাইছে। আমার ছেলের আজকে অনেক বড় একটা এক্সাম আছে, 2টা এক্সাম। সে রাত 2টায় শুয়েছে, আবার ভোর 5টায় উঠেছে নিজে নিজে। তো উঠে পড়েছে, পড়ালেখা করার পরে নিজে লেখাপড়া। হারুন আবার বাচ্চাদের খাওয়াই দিছে, এখন কাজ করছে হারুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমার বাচ্চারা এত সুন্দর করে ঝকঝকা, এই যে সমস্ত কাউন্টার টপ একদম ঝকঝকা, গোছানো যেরকমই হোক সবগুলো একদম ঝকঝকা করে রাখছে, মাশাআল্লাহ, তাই না? সবকিছু একদম নাইস এন্ড ক্লিন করে রাখছে। নিজের খাওয়া সব বাজার সব এত ওদের সমানে পরীক্ষা যাচ্ছে, খুব এক্সট্রিম পরীক্ষা, তার মধ্যে কিন্তু এগুলো তারা করে যাচ্ছে। ওভেনও তারা যে ইগুলো আছে, হাঁড়ি পাতিল ইউটেন্সিল, এগুলো মোটামুটি পরিষ্কার করেই রাখে। কিন্তু এত পড়ার চাপ, ঘর বাড়ি পরিষ্কার, তারপর আবার এগুলো করা সো ডিফিকাল্ট, এটা আমি নিজেই পারবো না। তো আলহামদুলিল্লাহ। আর এই যে তার আবার রান্না টান্না করে মোটামুটি সকালবেলা একটু অগোছালো আছে ডাইনিং টেবিল। আর আমার মেয়ে যেমন গতকালকে ফ্লাওয়ার নিয়ে আসছে, যে ফ্লাওয়ার আমাকে রিসিভ করার জন্য, এসে দেখি মেয়ে নামাজ টামাজ পড়েছে। আমরা আসছি 10টায়। এতগুলো লাগেজ, আমাদের বাসাটা হচ্ছে পাহাড়ের উপরে, তো লাগেজগুলো তোলাও আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। ওই ব্লু ইয়েটা সরাও, টাওয়ালটা। তো এই হচ্ছে আমাদের বাচ্চাদের অবস্থা। এমনি ঘর বাড়ি ফ্লোর খুবই ক্লিন করে রাখছে ওরা, কিচেনের ফ্লোরগুলো ভালো সুন্দর ক্লিন করে রেখেছে। তো আলহামদুলিল্লাহ। কিন্তু ওদের দুজনেরই এত মানে পড়ার প্রেশার যাচ্ছে, তার মধ্যে এত কিছু করা, আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড। আর বাবা মাকে জন্য যে চিকেন রোস্ট, যদি এখন এটা শেষ হয়ে গেছে খালি, হ্যাঁ চিকেন রোস্ট, তারপর একটা মেজবানি বিফ বসে, ছেলেটা মেজবানির চেয়েও মজা হয়েছে। একটা পোলাও চালের ভাত রান্না করছে, আবার মেয়ে ব্রোকলির ভর্তা করছে, চা করছে। তো আলহামদুলিল্লাহ, হারুন ধোয়াধাই করতেছে। আমরা আসলে আজকে আমাদের ফার্স্ট ডে এখানে আসার পরে, তো আমরা সুন্দর একটা মধু নিয়ে আসছি, এটা বাচ্চারা খুব লাইক করছে। হ্যাঁ, ছেলেটা খুব ছেলে তুমি জানো মধুটা খেয়ে ছেলে বলেছে যে মধুটা খুবই ভালো, সে কিন্তু লাইক করেছে হানিটা। আলহামদুলিল্লাহ, হানিটা খেতে ভালো। তুমি একটু নিয়ে নাও, দেখো, মানে খেলে বোঝা যায় যে এটা ভালো, বুঝেছো? আমি এমনি কিনি নাই। তুমি দেখেছো দুবাই মলে যে আমরা হানি কিনতে গেলাম ওয়েট্রোজে, ওরে বাবা, ছোট এরকম ছোট কোটা 300 দিরহাম। ভালো হানিগুলো এরকমই দাম থাকে। সব সুন্দর করে গুছিয়ে রাখছে। এখানে অবশ্যরা কিছু জিনিসপত্র যেগুলো মনে হয় লাগে না, ধুয়ে উঠিয়ে রাখছে। হারুন এখন ভিজাচ্ছে, এটা মনে হয় চিকেন, না চিকেন ভিজাচ্ছ। আর বিফ আছে, বিফ থাকলে একটু বিফটাও ভিজাও। যেগুলো সব আমার মেয়ে অর্গানাইজ করে রাখছে, মাশাআল্লাহ। ওকে, তারপর হচ্ছে আমার ছেলের পড়ার একটা টেবিল আছে এখানে। ওই যে ওর পরীক্ষা ছিল, পরে সারা রাত মানে 2 ঘন্টা ঘুমিয়ে আবার 5টায় উঠে পড়ালেখা করে একটু আগে মাত্র সে ইয়েতে গেছে, ইউনিভার্সিটিতে চলে গেছে, মেয়ে চলে গেছে স্কুলে। তো এখন আমরা আমাদের কাজ শুরু করব, ঘরবাড়ি এখন তো একটু গুছানো শুরু করব, এই আর কি। আল্লাহ হাফেজ, রেখে দিচ্ছি।